ইবলিসের মৃত্যু কিভাবে হবে? একটি সত্তা যে হাজার হাজার বছর ধরে মানুষকে বিভ্রান্ত করেছে, যে আল্লাহর আদেশ অমান্য করে অভিশপ্ত হয়েছিল, যে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার অনুমতি পেয়েছে, সেই ইবলিসের মৃত্যু কিভাবে হবে? তার মৃত্যু কি সাধারণ মৃত্যু হবে, নাকি এমন ভয়ঙ্কর হবে যা কল্পনাকেও হার মানায়? আজকের ভিডিওতে আমরা জানব ইবলিসের শেষ মুহূর্ত, ইবলিসের মৃত্যু কিভাবে হবে, আর কেন সেই মুহূর্ত হবে সবচেয়ে ভয়ঙ্কর। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন অন্য মুসলমান ভাইয়ের কাছে, যেন সে হেদায়েতের পথে আসতে পারে। ইবলিস একটা নাম যা শুনলেই গা শিউরে ওঠে। সে কোনো সাধারণ শয়তান নয়, সে ছিল জিন জাতির মধ্যে সবচেয়ে ইবাদতকারী জিন। হাজার হাজার বছর ধরে সে আল্লাহর ইবাদত করেছে, এমনকি ফেরেশতাদের মাঝেও তার মর্যাদা ছিল। কিন্তু একটা অহংকার, একটা ভুল সব কিছু শেষ করে দিল। যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সিজদা করার আদেশ দিলেন, সবাই সিজদা করলো, শুধু ইবলিস ছাড়া। সে বলল, আমি তো আগুনের তৈরি আর সে মাটির তৈরি, আমি কেন তাকে সিজদা করব? আগুন সব সময় উপরের দিকে থাকে আর মাটি সব সময় নিচের দিকে থাকে। এই অহংকারের জন্যই সে হয়ে গেল চির অভিশপ্ত। এত কিছুর পরও ইবলিস কেন এখনো বেঁচে আছে? তার কেন মৃত্যু হচ্ছে না? অনেকেই ভাবে ইবলিস কি অমর? না ভাই, পৃথিবীতে কেউই অমর নয়। পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে, মানুষ, জিন, ফেরেশতা, পশু পাখি, পৃথিবীতে সৃষ্টি জগতে যা যা সৃষ্টি হয়েছে, সকলেরই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সুতরাং ইবলিসও অমর না। সে আল্লাহর কাছে সময় চেয়েছিল, আমাকে কিয়ামত পর্যন্ত জীবিত রাখুন, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিন। আর আল্লাহ তাকে সেই সময় দিয়েছেন, কারণ এটা মানুষের জন্য পরীক্ষা। ইবলিস প্রতিজ্ঞা করেছিল, আমি মানুষকে পথভ্রষ্ট করব। আর আজ সে প্রতিটি মানুষের কানে কানে ফিস ফিস করে, পাপকে সুন্দর করে দেখায়। যখন কিয়ামত ঘনিয়ে আসবে, পৃথিবী ভরে যাবে অন্যায়, জুলুম, পাপে, মানুষ সত্য থেকে দূরে চলে যাবে, তখন ইবলিস সবচেয়ে বেশি খুশি হবে, কারণ তার মিশন প্রায় সফল। কিন্তু সে জানে না তার শেষ কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে। যে ইবলিস হাজার হাজার বছর ধরে মানুষকে ধোঁকা দিয়েছে, সে নিজেই দাঁড়িয়ে থাকবে নিজের শেষের সামনে। চারদিকে অন্ধকার, কিন্তু সেই অন্ধকার সাধারণ অন্ধকার না। এটা এমন এক ভয়ঙ্কর পরিবেশ যেখানে প্রতিটি শব্দ, প্রতিটি নিঃশ্বাস আতঙ্ক ছড়িয়ে দেয়। মানুষ, জিন, শয়তান সবই এক জায়গায় জড়ো হয়েছে। কেউ কারো দিকে তাকাতে পারছে না, কারণ সবাই জানে আজ বিচার হবে। বিচার। হঠাৎ দূর থেকে ভেসে আসতে থাকে চিৎকার, এমন চিৎকার যা আগে কখনো কেউ শোনেনি। ভয়, হতাশা আর অনন্ত যন্ত্রণার মিশ্রণ। আর ঠিক তখনই ইবলিসকে আনা হবে সবার সামনে। না, আগের মতো অহংকারী না, আগের মতো শক্তিশালী না। সে আজ ভেঙে পড়েছে। তার চোখে থাকবে ভয়, যে ভয় সে কখনো অনুভব করেনি। এই ইবলিস যে বলেছিল, আমি মানুষকে পথভ্রষ্ট করব, আজ সে নিজেই পথ হারিয়ে ফেলেছে। মানুষরা তার দিকে তাকাবে, কেউ কাঁদবে, কেউ রাগে কাঁপবে, আর সবাই একসাথে বলবে, তুই আমাদের ধ্বংস করেছিস। তখন ইবলিস ধীরে ধীরে মাথা নিচু করে বলবে, আমি তো শুধু তোমাদের ডাক দিয়েছিলাম, তোমরাই আমার ডাকে সাড়া দিয়েছিলে। এই কথাটা শুনে চারদিকে নেমে আসবে ভয়ঙ্কর নীরবতা, কারণ এটাই সত্য। এরপর সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত শুরু হবে। আকাশ কেঁপে উঠবে, মাটি থরথর করে কাঁপবে, আর এমন এক শব্দ শোনা যাবে যা কোনো মানুষ জীবনে কখনো শোনেনি। জাহান্নামের দরজা ধীরে ধীরে খুলতে শুরু করবে। সেই দরজা থেকে বের হবে আগুন, ধোঁয়া আর এমন এক তাপ যা কল্পনার বাইরে। ইবলিস পিছিয়ে যেতে চাইবে। সে বুঝে গেছে এটাই তার শেষ সময়। সে চিৎকার করবে, সে কাঁদবে, সে পালাতে চাইবে, কিন্তু পালানোর কোনো পথ নেই। যে ইবলিস একসময় মানুষকে বলতো, পাপ করো, কিছুই হবে না, আজ সে নিজেই বুঝতে পারছে সবকিছুরই হিসাব হয়। তার চারপাশে আগুন ঘিরে ধরবে, এমন আগুন যা শুধু শরীর না, আত্মাকেও জ্বালিয়ে দেবে। সে মৃত্যু চাইবে, আমাকে শেষ করে দাও, কিন্তু মৃত্যু আসবে না, কারণ এটা মৃত্যুর জায়গা না, এটা চিরশাস্তির জায়গা। তার চিৎকার, তার আর্তনাদ পুরো ময়দানকে কাঁপিয়ে দেবে।
কিন্তু কেউ তাকে বাঁচাতে আসবে না। ফেরেশতারা তাকে টেনে নিয়ে যাবে এমন একটি জায়গায় যেখানে আগুন কখনো নিভে না, যেখানে সময় থেমে যায়, যেখানে যন্ত্রণার শেষ হয় না। আর ঠিক তখনই সবাই বুঝতে পারবে ইবলিশের গল্প এখানেই শেষ না, বরং এখান থেকেই শুরু তার চিরন্তন শাস্তি। তাহলে ভাবুন, যে ইবলিশ এত শক্তিশালী ছিল, যদি তারই এমন পরিণত হয়, তাহলে আমাদের কি হবে? আজও সময় আছে পথ বদলানোর, সত্যের দিকে ফিরে আসার। কারণ শেষটা কেমন হবে তা কেউ জানে না। বন্ধুরা, এমন রহস্যময় ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন, কারণ ইসলামিক ভিডিও শেয়ার করাটাও সওয়াবের কাজ। ধন্যবাদ।